কাদারিরা নষ্ট হয়েছে কেন বলেন তো, জাবারিরা নষ্ট হয়েছে কেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ কোরআনে কারিমে কোথাও কোথাও বলেছেন, ওমা আসাবাতকুম মুসিবাতুন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত মুসিবত সব তোমাদের হাতের কামাই করা। এখন কাদারিরা বলছে আমরাই তো করছি, আমরাই সর্বশেরবা। আবার যারা আছে, জাবারিরা আছে, যারা কোনো কাজ মনে করে নিজের কোনো কাজ নাই, হ্যাঁ যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ এটা বলে। ওরা বলে যে আল্লাহ কোরআন এক জায়গায় বলছে ওমা রামাইতে ইজ রামাইতে ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি যখন বালু নিক্ষেপ করেছেন, আপনি নিক্ষেপ করেন না, আল্লাহ নিক্ষেপ করেছে। কয় তাহলে আল্লাহ, আমরা কি, আমরা কিছুই না। এটা দুইটাই তো ভুল। দুইটা একসাথ করলে আহলে সুন্নাত জামাত করেছে। তারা বলছে হ্যাঁ নিক্ষেপ করেছেন রাসূল, পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ পৌঁছে দিয়েছেন। কথা বাচ্চাকে বুঝছেন তো? অর্থাৎ আমারও কর্ম আছে, আল্লাহরও কর্ম আছে। আল্লাহর ইচ্ছা আছে, সেই ইচ্ছা অনুসারে আমার ইচ্ছা অনুষ্ঠিত হয়। তবে আমারও ইচ্ছা আছে। দুনিয়ার কেউ বলে না যে আমি যে হাত নাচতেছি এটা আমি হাত নাচাচ্ছি না, কেউ বলে না। নইলে মানুষ দুনিয়াতে একে অপরকে দৌড় দিতে পারতো না। যদি একটা থাপ্পড় দিয়ে বলছে আল্লাহর ইচ্ছায় তোরে থাপ্পড় দিছি, চুপ থাকতো? দুনিয়াকে চুপ থাকে। যদি কেন বলে যে দোস্ত কিছু বলিস না, আল্লাহর ইচ্ছায় শুধু থাপ্পড়টা হয়েছে, তুই চুপ করে থাক, এইখানে কিন্তু এটা বলে না। আল্লাহর শরীয়ত মানার ব্যাপারে জাবারিরা এটা বলে যে আমার কোনো দোষ নাই, আল্লাহ এটা করছে, এই জন্য আমি নামাজ পড়ি না কেন, আল্লাহ পড়াক। এটা শয়তানদের কাজ, এটা ইমানদারের কাজ হইতে পারে না। এই জন্য সালাফি মানহাজের দ্বিতীয় নীতি হচ্ছে, একই বিষয়ে কথা বলতে হলে আপনার কি করতে হবে? কোরআন এবং সুন্নাহর ভাষ্যকে একসাথ করে তারপর উত্তর দিতে হবে। অর্ধেক উত্তর দেয়া যায় না। বর্তমানে অধিকাংশ যারা এই জাতীয় মুজাহিদ টাইপের লোক বাইর হয়েছে, হ্যাঁ এরা কি করে এরকম উত্তর দিচ্ছে? আচ্ছা বলেন তো, কোরআনে কারিমে আল্লাহ বলছে, একটা উদাহরণ দিয়ে বুঝবেন, চোরের হাত কাটতে বলছে, বলছে কিনা? এটাকে আপনি কাটতে পারবেন? কি জন্য? শর্ত আছে না? কখন কাটতে হবে শর্ত আছে না? আছে। ঠিক জিহাদেরও বহুত আয়াত আছে, কিন্তু হানাহানি মারামারি পার্টি কিছু আছে। তারা মনে করে জিহাদ তো আমরা শুরু করে দেই না, আপনার শর্ত পূরণ হতে হইব। কখন জিহাদ করতে হবে আলেমরা বলে দিবে, কখন করা যাবে না এটা আমরা বলবে, কখন ফরজ হয়ে যায় এটাও আলেমরা বলবে, কখনো কোনো ফরজ হয়ে যায়। আর জিহাদ বলতে কোনটা বুঝে সেটা আলেমরা বলে দিবে। আপনি হঠাৎ করে একটা জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি, এটাও একজন কাতুলু ফি সাবিলিল্লাহ কথা বলে বলে মানুষকে ফুসটা দিতে পারেন না। কারণ আপনি জানতে হবে এটা কার দায়িত্ব, প্রথমে কার। কারণ রাসূল বলে দিয়েছেন ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতুল মিন ওয়ারাইহি, ইমাম হচ্ছে ঢালের মতো যার পিছনে থেকে যুদ্ধ করতে হয়। হাদিস এবং কোরআন একসাথে না করলে আপনি বিভ্রান্ত হবেন। কোরআন অপব্যাখ্যা ঠেকাবেন কি করে? বুঝে আসতে পারছি কথাটা? তো 2 নম্বর নীতি বললাম। 2 নম্বর নীতির মধ্যে একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে মুতাশাবিহকে মুহকামের দিকে নিয়ে যেতে হবে। মুহকামকে মুতাশাবিহের দিকে নিবেন না। মুতাশাবিহ মুহকাম বুঝেন কিনা এটা বুঝাই দেই। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, তিনি হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আজকের পাঠটা খুব কঠিন আমি জানি, কিন্তু আপনারা প্রশ্ন দিয়েছেন যেহেতু এরকম আলোচনা করতে হচ্ছে, বিষয়টা এরকমই দেওয়া হয়েছে আমাকে। এই জন্য হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আল্লাহ কিতাব নাজিল করছে কিনা? এই কিতাবের কিছু অংশ পড়লেই বোঝা যায়, আর কিছু অংশ বুঝতে হলে কি করে? আলেমের কাছে যাইতে হয়, ঠিক কিনা? অনেক কথা আছে, কুল হুয়াল্লাহু আহাদ, একজন মানুষ যে কোনো বেদুইন বুঝে গেছে। কিন্তু ফাকিহাতাও আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, আব্বা শব্দের অর্থ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতেছেন না। কথা বুঝেন কিনা? কিছু অংশ বোঝা যায় পড়লে, কিছু অংশ বুঝতে হলে কি লাগে? একটু কাঠখড় পড়াইতে হয়। শরীয়তের নিয়ম হচ্ছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত মানহাজ হচ্ছে, যেটা বোঝা যায় এটাকে গ্রহণ করতে হবে, যেটা বোঝা যায় না এটাকে এটার সাথে মিলিয়ে বলতে হবে। এটা হচ্ছে নিয়ম। দেখুন আল্লাহ তাআলা বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা আপনাকে কাউসার প্রদান করেছি। আমরা, ইন্না বলতে আমরা বলছে। এখন যদি আপনি অনুবাদ করেন আমি, তাহলে আপনি কোরআনের সাথে কোরআন বিকৃতি করলেন। আমি বলতে পারেন, আল্লাহ আমরা বলছে। এটার নাম হচ্ছে রয়্যাল উই, রাজকীয় বহুবচন। আপনি দেখবেন দেশের শাসক যারা আছে, বর্তমানের শাসক মাঝে মধ্যে কি বলে, আজকেও কালকেও বলছে, দেখলাম বলতেছে আমরা আপনাদের সামনে তুলে দেব, আপনারা দেখবেন কে কি করতেছে। তিনি একজন, আমরা বলতেছে কেন? কারণ এটার নাম হচ্ছে রাজকীয় উই। রাজসিক বাণী সবসময় কি হয়? বোল্ডনেস থাকে, বড় করে কথা বলে। আমি বললে কম হয়, আমরা বলছি বলে, আমরা ঘোষণা করছি বলে। রাজসিকরা যারা বড় পদে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বড় কিছু আছে নাকি? তিনি এই জন্য বহু বচন ব্যবহার করেন। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কখনো এক বচনও ব্যবহার করেন। এক বচন যেহেতু ব্যবহার করছেন, বুঝেছে তিনি এক।
তিনি ব্যতীত আর কেউ নাই। বহু বচন ব্যবহার করছেন শুধুমাত্র এটা বোঝানোর জন্য তিনি রাজাধিরাজ, তার চেয়ে বড় কেউ হইতে পারে না। সুতরাং রাজাধিরাজের ঘোষণা এটা, রাজাধিরাজের ঘোষণা এটা বোঝানোর তিনি বহু বচন ব্যবহার করছেন। কাউসার হচ্ছে জান্নাতের প্রস্রবণ, জান্নাতের বড় নাহার, বড় কিছু। এইটার একমাত্র মালিক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা থেকে ঝর্ণা প্রত্যেক নবীর কাছে হাউদ যাবে, সেখান থেকে তার নবীরা তাদের উম্মতদেরকে পানি পান করাবে। তাহলে তো মূল মালিক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বিশাল জিনিস, বিশাল জলাধার, এইটা আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যেহেতু বড় জিনিস দিয়েছেন, এই জন্য আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকা, বহু বচন ব্যবহার করেছেন। যেহেতু তিনি এটা বিশাল বড় কিছু দিয়েছেন, রাজস্বিক দান দিয়েছেন, বড় দান দিয়েছেন, এই যে বহু বচন ব্যবহার করেছেন। এইটা না বুঝে আমার দেশের বাংলা ভাষার অনুবাদগুলি দেখেন, একটা একটা করে সবগুলি কি লিখছে? আমি। কিসের অনুবাদ করছেন আপনি? ভুল অনুবাদ করছেন। আর এর বিরুদ্ধে তর্ক করবেন, জাকারিয়া ভুল করে গেছে, নিজে জানেনই না যে এটা কত বড় ভুল করে যাচ্ছে, আকীদার মারাত্মক ভুল করে যাচ্ছেন আপনি। এরপর দেখবেন অনুবাদ করে যাচ্ছে আমি অনুবাদ করে যাচ্ছে সব। যেটা বোঝা যায় না, এটাকে যেটা বোঝা যায় এটা আলোকে বুঝতে হবে। এইটা বলা যাবে না আল্লাহ তিনজন বলা যাবে না, কারণ এটা আপনি ভুল বুঝতেছেন। আপনার ভুল বুঝাটা নির্ধারণ করবে কি দিয়ে? আপনি যেহেতু আল্লাহ তাআলা উন্নত বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তিনি এক বলে তিনি ঘোষণা করেছেন ইন্নানি আনাল্লাহু লা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা, আমি একা, তার একার কথা তিনি বলেছেন। এর অর্থ হচ্ছে এই তিনি যেখানে এরকম সন্দেহযুক্ত আপনি দেখতে পাবেন, সেটা কোন দিকে নিয়ে যাবেন? সন্দেহ মুক্ত যেই নস আছে, ভাষ্য আছে, এটার দিকে নিয়ে যাবেন। কিন্তু বেদাতিরা কি করে? বেদাতিরা কি করে? নিজের মন মতো ব্যাখ্যা দেওয়ার জন্য যেখানে কোনো একটা জিনিস অস্পষ্ট আছে ওইদিকে নিয়ে চলে যাবে। আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর পা, আল্লাহ তাআলা তার পায়ের নলা, এগুলি স্পষ্ট কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত। বেদাতিরা এগুলিকে টেনে নিয়ে বানাবে এগুলি মুতাশাবিহাত, এগুলি বোঝা যায় না অর্থ। কত মিথ্যুক, কত মিথ্যুক এটা। কেন মিথ্যুক বলেছে শোনেন। এরা নিজেরা অন্য জায়গাতে এটা অর্থ করে, এই জন্য অনুবাদের ক্ষেত্রে যখন অর্থ আসে তখন তারা কি করে? অনেক সময় বিপদে পড়ে যায়, অর্থ করতে চায় না। বেদাতিরা এটা করে, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা অর্থ করে এবং তারা স্বীকার করে যে এগুলি ঠিক আছে, কিন্তু ধরন আমরা জানি না। আল্লাহ তাআলার হাত আছে, হাত আছে প্রমাণ হচ্ছে আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মুষ্টির ভিতরে জমিনকে রাখবেন। ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর সমস্ত আসমানগুলোকে তার ডান হাতে রাখবেন। আসমান কোথায় রাখবেন? ডান হাতে। কিভাবে রাখবেন? একটার উপর একটা, যেভাবে কাগজ ভাঁজ করে রাখা হয়। ইয়াওমা নাতুইস সামা কাতাইয়িস সিজিলিল কুতুব, যেভাবে কিতাবের কাগজকে একটার উপর একটা রাখা হয়, সেভাবে আমরা, আল্লাহ বলছে আমরা রাখবো কি? নাতুইস সামা, সেগুলি পেঁচায় রাখবো আমরা হাতের উপরে। এবং তিনি বলবেন তখন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজারা কোথায় দেখো। একটু যদি চিন্তা করেন ভাই, আল্লাহর বড়ত্ব কিন্তু পাবেন। আল্লাহ কত বড়, আজিম তিনি, কবির তিনি, যার হাতের মধ্যে, যার হাতের উপরে আসমান সমূহ ভাঁজ করা থাকবে। আসমান দেখছেন কেউ? আসমান দেখছেন? আসমান দেখেননি, আমিও দেখিনি। একজন দেখছে আর আসতে পারে নাই, আরেকজন দেখছে আবার আসছে। ঈসা আলাইহিস সালাম দেখে এখন আর আসেন নাই, তাই না? আরেকজন দেখে ফিরে আসছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাত্রিতে গিয়েছেন এবং ফিরে আসছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন এক আসমান থেকে আরেক আসমানে কত দূরত্ব, জমিন থেকে কত বড় তার হিসাব আপনি জানেন না, কত বড় হচ্ছে আসমান। আর আসমানগুলো কুব্বার মতো, একটার উপর একটা, কিসের মতো? গম্বুজের মতো, একটার উপর একটা। তার উপরে হচ্ছে আরশুর রহমান, হচ্ছে সব কিছুর উপরে হচ্ছে আল্লাহর আরশ। তাহলে এত কিছু আল্লাহ আমার নবী জানিয়ে দিয়েছেন। এগুলি সব আসমানগুলো, এত বিশাল বিশাল আসমানগুলো আল্লাহর হাতে ভাঁজ করা থাকবে। আল্লাহ কত বড়, একটু কি মাথায় আসে না? তিনি কত বড়, তার মুষ্টির ভিতরে সমস্ত জমিন থাকবে। আমি আপনি নিজেকে কত বড় মনে করছি। এই জন্য আল্লাহর আজমতকে সবসময় স্মরণ করবেন, আল্লাহর বড়ত্বকে সবসময় স্মরণ করবেন। যেখানে আল্লাহর বড়ত্ব যত বেশি স্মরণ করতে পারবেন, তত বেশি আল্লাহর ইবাদত করতে পারবেন। এই জন্য বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। যখন আপনি রুকুতে যাচ্ছেন একটু স্মরণ করুন, সাথে সাথে স্মরণ করবেন আযীম মানে তিনি অনেক বড়, আমি অনেক ক্ষুদ্র, অনেক ছোট। নিজেকে যত ছোট মনে করবেন আল্লাহর কাছে আপনি তত প্রিয় পাত্র হইতে পারবেন। আর নিজেকে যত বড় মনে করবেন, অহংকারী হয়ে যাবেন, আল্লাহ থেকে, রহমত থেকে দূরে সরে যাবেন। সুবহান রাব্বিয়াল আলা কখন বলেন? সেজদায় যখন যান। আলা অর্থ তিনি সব কিছুর উপরে, তার উপরে কোনো কিছু নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জন্য বলেছেন ওয়ালাইসাল আসফালু মিন আসফির রুবুবিয়াতি বিশাই, নিচে থাকা রবের কোনো গুণের মধ্যে নাই, নিচে থাকা রবের কোনো গুণের মধ্যে নাই।
আমরা কি বুঝাইতে পারছি জিনিসটা? 2 নম্বর নীতি